তাজমহল দেখার সৌভাগ্য আমার এখনো হয়নি, তবে চন্দ্রমহল দেখে সত্যি আমার চোখ জুড়িয়ে গেল। সত্যি কি অসাধারণ এক সৌন্দর্য লুকিয়ে আছে এখানে। আমি আমার এই ভিডিওর মাধ্যমে সেই সৌন্দর্যটা আপনাদেরকে ফিল করানোর চেষ্টা করেছি। অনেক দিন দূরে কোথাও যাওয়া হয় না, তাই আমার বর আমাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা ডে ট্যুরের প্ল্যান করেছিল। খুলনার বিখ্যাত চুইঝাল খাওয়া সহ ৬০ গম্বুজ মসজিদ দেখা, খানজাহান আলীর মাজার আর এই চন্দ্রমহল দেখতে যাওয়াই ছিল আমাদের এই প্ল্যানের অংশ। আপনাদের সাথে শুধু চন্দ্রমহলের অংশটুকুই আজকে শেয়ার করব। আমরা যেহেতু সকাল সকালই বাসা থেকে বের হয়েছিলাম, তাই রাস্তায় একটু ব্রেক নিয়েছিলাম নাস্তা করার জন্য। নাস্তা খাওয়া শেষ করে আমরা আবার রওনা হলাম বাগেরহাটের উদ্দেশ্যে। প্রায় ২ ঘন্টার জার্নি শেষে অবশেষে আমরা বাগেরহাটে এসে পৌঁছেছি। এত সুন্দর রাস্তা দেখে সত্যি ভালো লাগছিল। ইটের রাস্তা ধরে সোজা গ্রামের ভিতর দিয়ে এগিয়ে যেতে থাকলাম। রাস্তাটার অবস্থা যদিও খুব একটা ভালো না, তবে একদম গ্রামীণ পরিবেশ, প্রত্যন্ত একটা গ্রাম, দেখতে দারুণ লাগছিল। এই তো আমরা চলে এলাম একদম চন্দ্রমহলের মেন গেটে। জনপ্রতি ৬০ টাকা করে টিকিট কেটে নিলাম। মেন গেট থেকে ভিতরে ঢুকেই হাতের ডান পাশে ডিফারেন্ট টাইম হরিজনের ৩টা ঘড়ি দেখলাম এবং আরেক পাশে পুরো চন্দ্রমহল ইকো পার্কের সাইড ম্যাপ রয়েছে। আরও একটু সামনে গেলেই দেখবেন ফুলের সৌন্দর্য, আর সাথে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেই বিখ্যাত চন্দ্রমহল, যার জন্য আজকে ঝালকাঠি থেকে বাগেরহাটে আসা। বেড়াতে তো অনেকেই আসেন, তবে সৌন্দর্য একটা ফিল করার জিনিস। আমি শুধু দেখতে আসিনি বা ঘুরতে আসিনি, আমি সেই সৌন্দর্যটাকেই অনুভব করতে এসেছি এবং আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই সৌন্দর্যের ফিলটা দেওয়ার চেষ্টা করছি। গেট থেকে ভিতরে ঢুকেই বিভিন্ন ধরনের ফুলের বাগান আপনাদের চোখে পড়বে। বেশ কয়েকটা জায়গায় আবার অনেকগুলো মূর্তিও চোখে পড়ল। এখানে আবার ছোট্ট একটা শহীদ মিনারও চোখে পড়ল। মহলের সামনের ওয়াকওয়ে ধরে যখন আপনি হাঁটবেন, চারপাশের প্রকৃতি আপনি দেখবেন, তখন সত্যি আপনি মুগ্ধ হতে বাধ্য। মহলের সামনেই ছিল সেই বিখ্যাত মাটির নিচের রাস্তা। এই রাস্তা ধরে যখন এগিয়ে যাচ্ছিলাম, তখন মনে হচ্ছিল কোনো গুপ্ত পথ ধরে আমরা এগিয়ে যাচ্ছি। ভীষণ সুন্দর একটা অভিজ্ঞতা ছিল এখানে। তবে আমরা যেদিন চন্দ্রমহল গিয়েছিলাম, সেদিন চন্দ্রমহলের যে মহল, তার দরজাটা বন্ধ ছিল, তাই আমরা সেটার ভিতরের কোনো কিছুই দেখতে পারিনি। বাইরের সৌন্দর্যটা ছাড়া আমরা সেই মহলের মধ্যে কি আছে বা কি নেই সেটা আমরা দেখতে পারিনি। তবে আমি শুনেছি মহলের মধ্যে অনেক দিনের পুরনো, অনেক ঐতিহ্যবাহী অনেক কিছুই এখানে সংরক্ষিত আছে। মহলের পিছন থেকে একটা বাঁশের সাঁকো ছিল, সেই সাঁকো ধরেই আমরা চলে এসেছি এই সুন্দর জায়গায়। এখানে বেশ কিছু পাখি, কবুতর সহ বাচ্চাদের খেলার জন্য বেশ কিছু খেলনাও ছিল। এখানে স্লিপার, দোলনা সহ বাচ্চাদের আরও কয়েকটা খেলনা ছিল। আমার মেয়ে তো স্লিপার দেখে একদম লাফাইতে লাফাইতে উঠে গেছে, কিন্তু স্লিপারটা এত বেশি উঁচু ছিল সে একা নামার সাহস পাচ্ছিল না। পরে তার বড় ভাই এবং বাবা তাকে নিচে নামতে হেল্প করছে। স্লিপার থেকে নেমেই সে দৌড়ে চলে গেছে দোলনায় ওঠার জন্য। তার বাবা তাকে বসায় পিছন থেকে দোল দিয়ে দিচ্ছিল, আর সে আরামে বসে দোল খাচ্ছিল। প্লেগ্রাউন্ড থেকে হেঁটে কিছুটা সামনে এগুলোই আপনারা দেখতে পাবেন ছোট একটা সংগ্রহশালা। এখানেও পুরনো দিনের বেশ কিছু জিনিস সংরক্ষিত আছে। তার মধ্যে একটা ট্রেন, পুরনো দিনের পুরনো মডেলের কিছু গাড়ি, অনেক পুরনো দিনের একটা সিন্দুক সহ বেশ কয়েকটা ট্রাঙ্ক, একটা প্যাঁচা সহ বেশ কিছু নৌকা এখানে সংরক্ষিত ছিল। সংগ্রহশালা থেকে ডান পাশেই ছিল এইখানে সেই বিখ্যাত দেয়ালটা। ভীষণ সুন্দর ছিল এই দেয়ালটা। আমরা বেশ কিছু ছবি তুলেছিলাম এখানে, তাই সেভাবে এখানের কোনো ক্লিপস আমার কাছে নেই। আমরা চেষ্টা করেছি চন্দ্রমহলের পুরো এরিয়াটা ঘুরে দেখার জন্য। যেহেতু তখন অফ সিজন ছিল, তাই চন্দ্রমহলের বিভিন্ন জায়গার কাজ চলছিল, তাই যেসব জায়গার কাজ চলছিল আমি সেই সব জায়গার ভিডিও ফুটেজ নেইনি।
এই জায়গাটাও ভীষণ সুন্দর ছিল। এক পাশে ছিল পুকুরের পানি এবং অন্য পাশে ছিল মহল। দারুণ একটা দৃশ্য ছিল। এখানে মূর্তির মাধ্যমে আমাদের গ্রামীণ জীবনকেই তুলে ধরার চেষ্টা করেছিল তারা। ঢেকিতে ধান বানা সহ নদীতে মাছ ধরার জাল বোনা, কাঠ কাটা কুড়ুল দিয়ে পালকিতে করে বউ নেওয়ার বিভিন্ন জিনিস তারা মূর্তির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে। এখানে একটা ছোট্ট কুমোরটুলিও ছিল, যেখান থেকে আমি মাটির কয়েকটা কাপ নিয়ে এসেছিলাম। আমার আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।